তোমাদের কিন্তু সম্প্রতি পিএসসি যে 4টে শিফটের পরীক্ষা হয়েছে, সবার প্রশ্ন, সব শিফটের প্রশ্ন দিয়ে দিয়েছে। সেই প্রশ্ন অ্যানালাইসিসের সঙ্গে সঙ্গে আমি অন্যান্য সবার সঙ্গে কথা বলেও দেখলাম যে কার কিরম আসছে সবার। আর তোমরা খুব বেশি রেসপন্স করোনি। আমি আমার মানে কমিউনিটিতে দিয়েছিলাম একটা পোল যে কার কিরম আসছে দেখো। তা দেখলাম তোমরা যেটুকুনি রেসপন্স করেছো, বা আমি আশেপাশে যাদেরকে শুনলাম, বা সবার মানে আমি আগের বারের প্রশ্ন অ্যানালাইসিস করেছি এবং এবছরের প্রশ্ন অ্যানালাইসিস করেছি সব শিফটের। আগের বারের থেকে মাছ টাফ, সত্যিই কঠিন প্রশ্ন। আগেরবারে ম্যাথ আমি বারবার বলেছিলাম যে আমি পরীক্ষা দিয়েছি যখন আমি লাইভ পড়েছিলাম, বলেছিলাম ম্যাথ কিন্তু সহজ আসছে না, ম্যাথ কিন্তু তোমাদের টাইম টেকিং আসছে। আর ম্যাথ টাইম টেকিংটাই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার নাম্বার কমাবে। এছাড়া জিকে তো টাপ আছেই। সবাই কী ভাবছে, ম্যাথ করতে গিয়ে অন্য মানে অন্য যে ধরো অন্য সেকশানের মানে সময় পাচ্ছে না সব পুরো প্রশ্নটা দেখার। হ্যাঁ, ম্যাথ ট্রিকি করছে, ম্যাথ লেন্দি হয়ে যাচ্ছে, কারোর একটা ম্যাথ আটকাচ্ছে তো সে ওইটা নিয়ে পড়ে রয়েছে, এরকম করে অনেক ফ্যাক্টরগুলো আছে। এই ফ্যাক্টর তো আছেই। এবং দ্বিতীয়ত দেখো, যদি 7 থেকে 8 হাজার যদি ভ্যাকেন্সি থাকে, তোমাদের মিনিমাম 10 গুণ, আমি ধরে রাখলাম 10 গুণ হলে 70 থেকে 80 হাজার, আমি ধরলাম জোর হলে 65 থেকে 70 হাজার ডাকবেই। সেখানে কিন্তু কাট আপ দাঁড়াবে ইউআরের 53 থেকে 57, ওবিসির এর 42 থেকে 47, ওবিসি বি এর 49 থেকে 54, এবং এসসির থাকবে 44 থেকে 48, এসটি থাকবে 38 থেকে 42, এবং ইডাব্লিউএসে দেখেছো 35-37। এইটা কী বললাম, যখন ভ্যাকেন্সি এরম, এবার বলতে পারো কেন আগেরবার 65 ছিল, এবার কিন্তু প্রশ্ন অনেক ভালো। এবং আর একটা ফ্যাক্টর, যে পরীক্ষার কিন্তু অ্যাটেন্ডেন্স খুব কম ছিল, অনেক সংখ্যক কম ছিল অ্যাটেন্ডেন্স। এবং আর একটা ফ্যাক্টর কি, আগেরবার যারা পরীক্ষা দিয়েছে এসএসসির, যারা এসএসসি কী বলছি, যারা ক্লার্কশিপ দিয়েছে, রিজিওনালে কী হয়েছে, রিজিওনালে কিছু ছেলে পেলে পেয়েছে যারা এবার হয়তো ডাইরেক্টরেট বা সেক্রেটারিয়েটে পাওয়ার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, ব্যাপারটা এরমই। হ্যাঁ, যে রিজিওনালের যারা পেয়েছে তারা ডাইরেক্টর বা সেক্রেটারি পাওয়ার জন্য চেষ্টা, তারা পরীক্ষা দিয়েছে। এবার যদি ধরো কেউ যদি হট করে সিলেক্ট না হয়, আমি বললাম র্যাঙ্ক যদি না করতে পারে, সে ডাইরেক্টর বা সেক্রেটারিটা পেলো না, সে নিশ্চয়ই এবারে নতুন করে আবার মানে কী বলবো, নতুন করে সার্ভিস করতে যাবে না, তাহলে তার সার্ভিস ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আগে আগে যেইখানে পোস্টিংয়ে সে চাকরি পেয়েছিল সেখানেই করবে, তাহলে সেই সিটটা কিন্তু আবার ভ্যাকেন্ট রয়ে যাবে। ব্যাপারটা বুঝলে তো? মনে করলে এখন যে ধরো ক্লার্কশিপে পড়েছে 19 সালে যে ক্লার্কশিপে পেয়েছে, সে রিজিওনালে পেয়েছে, সে বুঝতে পেরেছে রিজিওনালে প্রমোশন কম, এইসব কম, সে এবার সেক্রেটারিয়েট বা ডাইরেক্টরেটের জন্য খাটছে। তা সে যদি ওইখানে না পায়, সেও ছাড়বে। সে তো আর মানে এইখানে অলরেডি 1 বছর 1.5 বছর হয়ে গেছে, সে তো সার্ভিসটা ব্রেক করবে না। সে চাইবে যে আমি ওখানেই থাকি, এবার যদি না পাই, এবার যদি সে সেক্রেটারি বা ডাইরেক্টর হবে তাহলে আলাদা ব্যাপার, তাহলে ওইখানে কিন্তু একটা ভ্যাকেন্সি থেকে যাবে। 7,500 থাকে, ঠিক আছে, তখন কি করবে? 7,500 থেকে 7,500 থাকে, তখন কি করবে? তখন কিন্তু তোমাদের কাট আপটা একটু বেড়ে যাবে, দেখো একটু বেড়ে যাবে। তোমাদের 53 থেকে 57 বলেছে, এটা হয়ে যাবে 56 থেকে 60, ঠিক আছে। এবং ওবিসিদের 45 থেকে 48, আর ওবিসি বিদের 52 থেকে 57, এরকম করে যেরকম আছে এরমই থাকবে। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো এডুকেশন ভিডিও আছে, এনটিপিসির জন্য, আরআরবি এনটিপিসির জন্য ভিডিও আছে, তোমরা দেখতে পারো। হ্যাঁ, এটাই বলবো। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? ওকে, এইটুকুনি।